দেখুন ভেজে নিয়েছি, পুরো ঠাসা, কতটা সুন্দর হয়েছে দেখুন। পুরটা দিয়ে দিয়েছি, এর মুখটা বন্ধ করে দেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে আরেকটা রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব পিঠে। তো পিঠেটা যে তৈরি করব কাঁঠালের বিচি দিয়ে, দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করি। দেখুন পিঠে বানানোর জন্য আমি নারকেলগুলো কেটে নিয়েছি। নারকেলের পেছনটাতে যে কালোগুলো থাকে সেগুলো আমি কেটে ফেলে দিয়েছি। এখানে দেখুন আমি বিচিগুলো কেটে পরিষ্কার করে ছিলে নিয়েছি। ছিলতে সময় লাগবে, তার জন্য আমি আগে ছিলে নিয়েছি। দেখুন কাঁঠালের বিচিগুলো সব ছিলে নিয়েছি, নারকেলও ছিলে নিয়েছি, দুটোই বেটে নেব। দেখুন নারকেলটা বেটে নিয়েছি মিক্সিতে, কত সুন্দর হয়েছে। দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, কড়াই বসিয়ে দিয়েছি। নারকেলে গুড় দিয়ে দিচ্ছি, 200 গ্রামের মতো গুড় আছে। আখের গুড় নিয়েছি, আপনারাও যখন পুর তৈরি করবেন আখের গুড়ই দেবেন। আখের গুড়টা দিলে পুরটা ভালো হবে। কিছুক্ষণ হতে দেবো। দেখুন পুরটা হয়ে গেছে, নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন। দেখুন বিচিগুলো সুন্দর করে বেটে নিয়েছি। দেখুন কাঁঠালের বিচি কত সুন্দর বেটেছি, দেখুন মিহি হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। বাটার রেখে দিয়েছিলাম, ফ্রিজে জমে গেছে, তো বাটার দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো। বাটারটা পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেবো। এবার কাঁঠালের বিচিটা ভেজে নেব। ভেজে নেওয়ার কারণে কাঁঠালের বিচি যেটা গন্ধ আছে, গন্ধটা চলে যাবে। দেখুন কাঁঠালের বিচি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন ঝরঝরে হয়ে গেছে। এটা বেশি ভাজা যাবে না, হালকাই ভাজতে হবে। এখন আমি দিয়ে দেবো জল। দিয়েছি লবণ সামান্য। এখন এটাকে ফুটতে দেব। দেখুন কতক্ষণ জাল করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে। দেখুন কাঁঠালের বিচিটা অনেক ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ো, অল্প অল্প করে দেবো, কতটা লাগে দেখবো, মেশাতে থাকবো। কেননা কাঁঠালের বিচি তো আঠালো ভাবটা নেই, ওটা ছাড়া ছাড়া টাইপের, তো একটু দিতে হবে, দিয়ে এটা আঠালো করতে হবে। এবার এটা পিঠা তৈরি করব। আর একটু দিতে হবে, তাহলে হয়ে যাবে, বেশি লাগবে না। আর একটু দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে।
খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে বন্ধুরা। আসলে বিচির যে একটা সেন্ট আছে না, সেন্টটা খুব সুন্দর বেরোচ্ছে। দেখুন হয়ে গেছে, নামিয়ে নেব। কত সুন্দর ডো তৈরি হয়েছে দেখুন। এটাকে ঠান্ডা হতে দেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে, একটু হালকা হালকা গরম রয়েছে। এখনই মেখে নেব সুন্দর করে। হাতে লেগে যাচ্ছে, একটু বাটার লাগিয়ে নেব। ছুটে যাচ্ছে। ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। লেচি কেটে নেব ছোট ছোট করে। আমি একটু দেখুন ময়দা নিয়ে নিয়েছি, হাতে লেগে গেলে হাতে দিয়ে নেব। এরকম লেচি কেটে নিয়েছি এত বড় বড়। এরকম করে গোল করে নেব। পুরটা ভরে দেব। মুখগুলো বন্ধ করে দেব। এরকম করে ডিজাইন করে নেব হালকা হালকা। এরকম করে সবগুলো আমি তৈরি করে নেব। পুরটা দিয়ে দিয়েছি, এর মুখটা বন্ধ করে দেব। কোন সময় হাতে লেগে গেলে, কেননা কাঁঠালি বিচিটা নরম, হয়তো নরম টাইপের হয়েছে, একটু যদি হাতে লেগেও যায় কোনো ব্যাপার নেই, একটু ময়দা লাগিয়ে নেবেন বা চালের গুঁড়ো লাগিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। একটা চামচ নিয়ে নিয়েছি, এভাবে ডিজাইন করে নেব। এই দেখুন এরকম করে ডিজাইন করে দেব। দেখুন বন্ধুরা, পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আমি। একা বানাচ্ছি, ছেলে বাইরে গেছে, ছেলে থাকলে হাত লাগিয়ে দিত। মেয়েটার শরীর ভালো নেই, কালকে থেকে জ্বর, শরীরটা ভালো নেই, ওকে বলতে পারছি না বানানোর কথা, তাই নিচে বসে গেছি। এই দেখুন কতগুলো বানিয়েছি, আরও বানাবো। এটা আমি হাত দিয়ে তৈরি করেছিলাম প্রথমে, তো এটা আমার মনে হচ্ছে এটার থেকে এটা বেশি ভালো লাগছে, তার জন্য আমি এরকম করে তৈরি করে নিচ্ছি। তারা আপনাদের মতো শেপ করেও বানাতে পারেন, আলাদা আলাদা ধরনের। সবসময় না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে একটু বসলে ভালো লাগে। বাইরে গেলেও তো রান্না করে অনুষ্ঠানের বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয় না, একটু বসলে ভালো লাগে।
দেখলেন বন্ধুরা কত সুন্দর পিঠে তৈরি করে নিলাম ফেলে দেওয়া জিনিস দিয়ে। অনেকে কাঁঠালের বিচি খায়, অনেকে খায়ও না, পছন্দ করে না। কাঁঠালের বিচি দিয়ে এত সুন্দর পিঠে তৈরি করে দিয়েছি বন্ধুরা, খুবই সুন্দর। চলুন বানিয়ে তো নিয়েছি, এবার এটাকে তৈরি করে নেব। আধা হয়েছে, এখন আধা বাকি রয়েছে বানানো। কত সুন্দর লাগছে। কতটা সুন্দর হয়েছে দেখেছেন? দেখলে তো বুঝতে পারবে না যে এটাতে তৈরি। দেখুন এখানে আমি ছিদ্র থালা নিয়ে নিয়েছি, থালাতে আমি বাটার ব্রাশ করে নিয়েছি। এবার এটার উপর একটার উপর সাজিয়ে দেবো। কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এগুলো করে নিই, এগুলো আবার পরে দিয়ে দেবো, একসঙ্গে হবে না। এই দেখুন জল বসিয়ে দিয়েছি, সসপ্যানে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ হতে দেবো। এখন আর্ধেক এখানে ভাপে বসিয়ে দিয়েছি, আর কিছুটা আমি এখানে ভেজে নেব। দুই রকমেরই বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন তেলটা কিন্তু গরম, একটু হালকা হালকা উশুসি গরম হয়েছে, বেশি গরম করা যাবে না। এটা দিয়ে রাখবো, আস্তে আস্তে হতে থাকবে। এই দেখুন বেশি গরম আছে, দেওয়া যাবে না, কম আছে দিতে হবে। দেখুন ভেজে নিয়েছি, কতটা সুন্দর কালার হয়েছে দেখুন। একটা ফেটে গেছে তেলে, একটা ফাটা ছিল, এটা মানে এখানে দেওয়া ভুল হয়ে গেল। এই দেখুন একটা ফেটে গেছে, তবু ভেতরের পুরটা যে সেটা রয়ে গেছে, দেখুন ভর্তি রয়েছে। সাইডে একটু ফেটে গেছিল। এটা দেখে নিচ্ছি কতটা হয়েছে। নরম আছে, আর একটু হবে। ঢাকনা খুলে দেখে নেব। হয়ে গেছে, নামিয়ে দেবো, ঠান্ডা হতে দেবো। দেখুন বন্ধুরা পিঠে তো আমার তৈরি হয়ে গেছে। এবার পিঠে খাওয়ার জন্য যদি কিছু লাগবে, তার জন্য আমি ঝোল গুড় বানিয়ে নেব। ঝোলা গুড় বলে যেটা, ঝোল গুড় বলে, ঝোলা গুঁড়ো বলে, দুটোই বলে। তো পাতলা গুড়টা যেটা বলে সেটা বানিয়ে নেব। তো সেটা বানানোর জন্য এখন তো গরমের দিন, এখন তো গুড় পাওয়া যাবে না, আর পিঠের সঙ্গে তো খেজুরের গুড়টাই লাগবে। তো খেজুরের গুড় তো এখন পাওয়া যায় না মার্কেটে, কেন এখন প্রচন্ড গরম দিচ্ছে, শীতের সময় পাওয়া যায়। তো আমি শীতের সময় গুড় কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এই দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি, এরকম করে পেপার দিয়ে মুড়িয়ে একটা ডিব্বার মধ্যে ভরে, ঢাকনাওয়ালা ডিব্বার মধ্যে ভরে আমি রেখে দিয়েছিলাম। তো দেখুন আমি আজকে খুলে দেখবো কেমন আছে গুড়টা। দেখুন প্লাস্টিকে, দেখুন দেখুন কতটা সুন্দর রয়েছে গুড়টা, দেখেছে? আপনারা ভাবতে পারবেন না যে ফ্রিজে এতদিন ধরে গুড়টা এত সুন্দর থাকবে। দেখুন যেমন কিনে নিয়েছিলাম তেমনই রয়েছে। দেখুন আমার মেয়ের কালকে থেকে জ্বর কাশি হচ্ছে একটু পরপরই, শরীরটা খুব খারাপ। তো এটাকে কেটে আমি ঝোল গুড় বানিয়ে নেব। দেখুন বন্ধুরা পিঠে আমার তৈরি হয়ে গেছে, এখানে গুঁড়ো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য।
আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা করকরা হয়েছে। এই দেখুন, যেটা ভেজে নিয়েছি এটা তো করকরা হয়েছে, মুচমুচে টাইপের। আর এগুলো তো নরমই হবে, কারণ এগুলো তো জলে ভাপ দিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি। তো আপনাদেরকে এই যে গুড়েরটা দিয়ে দেবো এখানে, ব্যাস হয়ে গেল। এবার দেখুন কতটা সুন্দর লাগছে। পিঠের থালা পুরো রেডি। এক থালা পিঠে রেডি হয়ে গেছে। আপনাদের এটা কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে। দেখুন পুরো ঠাসা, কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনাদেরকে খেয়ে বলে দিচ্ছি বন্ধুরা কেমন হয়েছে পিঠেটা। ঝোলগুড় নিয়ে নিয়েছি, অনেকদিন পরে ঝোলগুড় খাচ্ছি পিঠে দিয়ে। খুবই সুন্দর বন্ধুরা, অপূর্ব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।